ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। হাসিনা সরকারের সময় যা ছিল প্রায় অকল্পনীয়। কেননা অন্য অনেক বিষয়ের মতো হাসিনা সরকার সীমান্ত হত্যার ব্যাপারে ভারতের কাছে কখনোই কড়া জবাব চায়নি। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশনে কূটনৈতিক পত্র প্রেরণের মাধ্যমে এই প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ নোটে বাংলাদেশ এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত বাংলাদেশ নির্দেশিকা ১৯৭৫-এর বিধান লঙ্ঘন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ, সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। গত ১ সেপ্টেম্বর রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় ১৪ বছর বয়সী কিশোরী স্বর্ণা দাস, যার ৪৫ ঘন্টা পর তার মরদেহ ফেরত দেয় ভারত। নিহত স্বর্ণা দাস মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় মামার বাড়িতে থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার পরেন্দ্র দাসের মেয়ে স্বর্ণা দাস স্থানীয় নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। এই ঘটনা মনে করিয়ে দেয় ১৪ বছর আগের ফেলানী হত্যাকাণ্ডকে। ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অন্তরপুর সীমান্ত দিয়ে পিতার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলিতে নিহত হয় ১৫ বছর বয়সী ফেলানী খাতুন। ফেলানী হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর লাশ সে সময় প্রবল আলোড়ন তুলেছিল দেশে বিদেশের গণমাধ্যমে। কিন্তু এরকম আলোড়নের পরও শাস্তি হয়নি ফেলানীকে হত্যাকারী বিএসএফ সদস্যের। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।